সিম লেবু টক। সিম লেবু টক কয়টা শব্দ বন্ধুরা? তিনটা শব্দ। এই তিনটা শব্দ থেকে একটি করে বর্ণ নিয়ে একটি একটি জেলার নাম তৈরি করতে হবে। একটি জেলার নাম, যেটা আমাদের পার্বতীপুর অঞ্চলে অবস্থিত। আপনি এই জেলাটার নাম যদি লিখতে পারেন তাহলে কমেন্ট বক্সে 1 নম্বর বলে কমেন্ট করে যাবেন। সিম লেবু টক থেকে একটি জেলার নাম তৈরি করে যাবেন। এবার আপনাদের সামনে 2 নম্বর ধাঁধা। আম লেবু টিয়া। আম আছে, লেবু আছে, টিয়া আছে। তিনটা শব্দ বন্ধুরা, মাত্র তিনটা শব্দ। এই তিনটা শব্দ থেকে একটি করে বর্ণ নিয়ে একটি মেয়ের নাম তৈরি করতে হবে। আপনি যদি মাথায় বুদ্ধি থাকে অবশ্যই বুদ্ধি খাটিয়ে মেধা খাটিয়ে মেয়েটির নাম লিখে যাবেন। 2 নম্বর বলে একটি কমেন্ট করে যাবেন বন্ধুরা। এবার একটি ধাঁধা আপনাদের সামনে তুলে ধরব। চেয়ারম্যানের বাংলা কি হবে? আমরা যে চেয়ারম্যান আছে আমাদের সমাজে, চেয়ারম্যান মেম্বার আছে, এই চেয়ারম্যানের বাংলা অর্থ কি? অবশ্যই যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে যাবেন। চেয়ারম্যানের বাংলা কি? অনেকেই কিন্তু জানে না বন্ধুরা। এটা আমাদের 3 নম্বর ধাঁধা চলে গেল। 4 নম্বর ধাঁধা বন্ধুরা। একটি ঘরে 5টি ছাগল আছে, একটু মেধা খাটাতে হবে। একটি ঘরে 5টি ছাগল আছে, প্রতিটি সামনে 4টি করে ছাগল আছে, তাহলে ওই ঘরে মোট কয়টি ছাগল আছে? ভালো করে শুনবেন, ভিডিওটি টেনে টেনে দেখবেন। অবশ্যই আপনি বুদ্ধি খাটিয়ে 4 নম্বর ধাঁধাটির উত্তর আপনি অবশ্যই বাহির করতে পারবেন। চলেন এবার 5 নম্বর ধাঁধা বন্ধুরা, লাস্ট ধাঁধার উত্তর কে দিতে পারবে? লতি এবং ইলিশ। লতি এবং ইলিশ এই 2টা শব্দের ভিতরে একটি করে বর্ণ নেবেন, আর একটি করে বর্ণ নিয়ে একটি সুন্দরী মেয়ের নাম তৈরি করবেন। যদি আপনি মেধা খাটিয়ে বুদ্ধি খাটিয়ে 5 নম্বর ধাঁধাটির উত্তর পেরে যান তাহলে আপনি সবগুলোর উত্তর ইনশাল্লাহ পেরে যাবেন। আর যদি পেরে থাকেন তাহলে কমেন্ট বক্সে লিখে যাবেন কয়টি ধাঁধার উত্তর আপনার মাথায় খেললো, কয়টি ধাঁধার উত্তর আপনি দিতে পারলেন। আমি শুধু কমেন্ট বক্স চেক হবে, দেখা যাক বন্ধুরা কয়টি উত্তর দিতে পারেন। আজকের ভিডিও থেকে বিদায় নিলাম। আমি গ্রামের ছেলে, সবসময় নতুন নতুন ধাঁধা নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।